চলুন খুব সোজা আর বেশ অন্যরকম একটা হোম ডেকোর আইটেম বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে এখানে আমি একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি আর তার উপরে পেন্সিল দিয়ে কয়েকটা ইজি প্যাটার্ন বানিয়ে নিয়েছি। এখানে আমি বর্ডার লাইনগুলো করবার জন্য একটা জুট রোপ নিয়ে নিয়েছি আর আঠার সাহায্যে সেগুলোকে আমি স্টিক করে দিচ্ছি। খুবই ঠান্ডা লেগে আমার গলাটা কিন্তু একদম বসে গেছে। আশা করছি আপনারা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনাদের কাছে যদি জুট রোপ না থাকে সেক্ষেত্রে কিন্তু উল ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ধরনের মোটা থ্রেড ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো কিছু প্যাটার্ন ক্রিয়েট করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের জিওমেট্রিক প্যাটার্ন বা কোনো পিকচারও তৈরি করতে পারেন। এবার টেক্সচার ক্রিয়েট করবার জন্য এখানে আমি একটু অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু স্ক্রাম্বল করে নিয়েছি। এবার কিছুটা আঠা নিয়ে নিয়েছি আমি আর তারপর একটা প্যাটার্নের ভিতরে সেটাকে একটু লাগিয়ে নিচ্ছি আর অ্যালুমিনিয়ামের ফয়েল যেটা রেখেছিলাম সাইডে সেটাকে এই জায়গাটাতে আমি আটকে দেবো আর যতটুকু এখানে লাগবে অ্যালুমিনিয়াম ফয়েল ততটুকু রেখে বাকিটা আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এবার আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি বা সর্ষের দানা নিয়ে নিয়েছি। তারপর আরেকটা প্যাটার্নের ভিতরে প্রথমে গ্লু লাগিয়ে নিয়ে এই সর্ষেগুলোকে সেখানে আমি ভালো করে আটকে দিচ্ছি। এবার আমি এখানে কিছুটা কিউমিন সিডস বা গোটা জিরে নিয়ে নিয়েছি এবং একইভাবে আরেকটা প্যাটার্নের ভিতরে আঠার সাহায্যে সেগুলোকে আটকে দিচ্ছি। এরপর আমি গ্লু গানের সাহায্যে আরও কিছু টেক্সচার তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্লু গান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটাতে উল বা পাতলা কোনো সুতো বা অন্য কিছু দিয়ে টেক্সচারটা ক্রিয়েট করতে পারেন। টেক্সচারগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এরপর পুরো টেক্সচারগুলোর ওপরে আমি প্রথমে বেস কোট হিসেবে ব্ল্যাক কালার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কোনো কালার ইউজ করতেই পারেন। আর কালারটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটাকে আমি পুরো শুকিয়ে নেব। এবার এখানে আমি গোল্ডেন কালার নিয়ে নিয়েছি টেক্সচারগুলোকে হাইলাইট করার জন্য। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। জুট রোপটা দিয়ে যে বর্ডার লাইনগুলো দিয়েছিলাম এবার সেগুলোর উপরেও আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো কালার দিয়ে হাইলাইট করছি। আপনারা যখন করবেন তখন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতেই পারেন। এখানে আমি সবগুলো প্যাটার্নের ভিতরেই কিন্তু বেস কোট হিসেবে ব্ল্যাক কালারটা ব্যবহার করেছি। নর্মালি ব্ল্যাক কালারের উপরে হাইলাইট করলে সেগুলো খুব সুন্দর ফুটে ওঠে। তবে আপনারা যদি একটু এক্সপেরিমেন্ট করতে চান সেক্ষেত্রে বেস কোটটাও আলাদা আলাদা দিয়েও দেখতে পারেন, কিন্তু বেস কোটটা যেটা দেবেন খেয়াল রাখবেন যেন হাইলাইটের কালারটা তার কন্ট্রাস্ট হয়। এখানে আমি জাস্ট টেকনিকটা দেখানোর জন্য একটা ছোট কার্ডবোর্ড ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এটা বড় কার্ডবোর্ডের উপরেও করতে পারেন। আমাকে আপনারা জানাবেন আইডিয়াটা কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।